টাটা টাটা। মেয়ে লাগছে, একটু ঝুঁটি বেঁধে দিই, ঝুঁটি বেঁধে দিই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। দেখেছো থালা বাসন, মানে কথা কে বলবো, চারদিকে ছড়িয়ে রেখেছে না, মাথা পাগল হয়ে যাচ্ছে। তো প্রবাসী বাঙালি ভাই সুচন্দ্রের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ এখন বাজে 1:15, আর 10 মিনিট পরে ওকে খাওয়াবো। সকাল থেকে করিনি ব্লগটা, কারণ সকাল থেকে সেরকম কিছু কাজ তো ছিল না। এই বাসন টাসন মাজা ছিল, আর রান্না হচ্ছে, আমার রান্নাটা হচ্ছে। ভাত বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের। উচ্ছে আলু ভেজেছি, কোকোর জন্য ফুলকপি আলু মাছ দিয়ে এই প্রথমবার ঝোল করেছি। মানে ঝোলটাও খেত, কিন্তু মাছটা কখনো ঝোলে টোলে দিইনি, আজকে দিয়েছি, দেখি কি করে, খায় কি খায় না। কারণ ভাজা মাছটাই ও খেতে প্রেফার করে, আজকে দিয়েছি। আর এই যে কোকো বাবু খুব অপাট করছে, খুব বদমাইশি করছে। মানে একটা কি জানো তো মাছির মতো ঢুকেছে, কি করে বেরোচ্ছেও না, জানলা খুলে দিয়েছি তাও বেরোচ্ছে না। আর আজকে হচ্ছে 5 জানুয়ারি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর তবে ব্লগটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে। ঠান্ডা লাগেনি, শরীর আমাদের ঠিক আছে। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আর বাটি বাজাচ্ছে আরেকজন, এই দেখো। বাবা হাই করে দাও, হাই বলো, বলো কি হলো, বলবে না, বলো। খেয়ে দেখি দাও তো কি করে খেতে হয় চামচ দিয়ে। আমাকে খাওয়াচ্ছে, ও হা করছে। ওকে খুব মার, সকাল থেকে এত কামড়ে দিচ্ছে, মানে কি বলবো, কামড়ে দিচ্ছে, খিঁচে দিচ্ছে, মানে একটু ক্র্যাঙ্কি টাইপের হয়ে আছে। কি জানি কি হয়েছে, ওর তো বাচ্চাদের তো বোঝা যায় না না। চল, চান টান হয়েছে, আমি জাস্ট চান করে বেরোলাম, মানে 10 মিনিট হয়েছে। যাই হোক, কোকর বাবিও কাজে চলে গেছে। তো চলো তোমাদের রান্না বান্নাটা দেখাই। দেখো ভাত হচ্ছে, প্রায় হয়ে এসছে। আর এইখানে যে মাছের মাথা ভেজে রেখেছি, আর ওখানে তোমার উচ্ছে আলু ভাজা আছে, আর এখানে বাঁধাকপিটা হচ্ছে। তো বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, আর কোকোর তরকারিটা দেখাচ্ছি। ভালো করে চাপা দিয়ে দিই। এই যে এত বাসন মেজেছি, বুঝতেই পারছো, বাসনে শেষ হয় না, জানো না। আর এখানে কোকোর তরকারিটা রেখেছি, উচ্ছে আলু ভাজাও খাবে ও। যা, কোথায়, এটা তো আঙুর, কোথায় রাখলাম রে, রান্নাঘরেই রেখেছি, দেখেছো, ভুলে গেছি। মানে সত্যি মাথা ফাথা আর কাজ করে না, জানো না। এই কোকো বাবুর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, মাছ আছে ভেতরে কিছু, হাত দিয়ে আর দেখালাম না। আর এইখানে কালকে রাতে ডালিয়া খিচুড়ি করেছিলাম, ওটা একটু এটা তো আমাকে উদ্ধার করতে হবে। কালকে দুপুরে একটু ভাতও আছে, তো ওই ভাত আর মেশাবো না ভাবছি, কিন্তু বাসি ভাত না, কোকো খাবে যেহেতু, তো থাক, চল ফ্রিজ থেকে না বার করে নি। ওখানে একটু ভাত, আর সেই দিনে সেই পোলাও করেছিল, এখনও একটুখানি রয়েছে। তো এই ভাতটার সাথে ওই পোলাওটা না ফ্রাই করে নেবো ভেবেছি। দাঁড়াও, ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। ফ্রেন্ডস, এখন বাজে 2:15, আর কোকোকে এই ঘুম পাড়ালাম। আর বলো না কি কাণ্ড করেছিল জানো না। আমি ওই তরকারিটা বসিয়েছিলাম না, দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। দাঁড়ালাম, তুই একটু বস চেয়ারে। থালাটা একটু দূরেই রেখেছিলাম টেবিলে, যাতে ও হাত না পায়। মানে মাছ ছিল, ভাত টাত মাখা ছিল। তারপরে তরকারিটা নেমে এসে দেখি কি, পুরো মাছটা তোমার হাতে, মানে এরম করে নিয়ে কিছুটা বোধহয় মুখে রয়েছে। আমি ভাবছি মাছ তো আমি বেঁচে যাইনি, আর ও তো বুঝবেও না না। তারপর দেখছি হ্যাঁ, কাঁটা শুদ্ধ মুখে পুড়ে দিয়েছে, জানো না। কাঁটাটা ভাগ্যিস ভেটকি মাছ ছিল, বড় ছিল, তাই যাই হোক খেয়ে নেয়নি। খেয়ে নিলে না যে একটা বিপদ হতো, আবার বার করে মুখ টুক ধুয়ে, মানে সে কি অবস্থা। এই জন্য ওকে একা একা খাওয়ানো শেখানোটাও মানে আমার প্রবলেম হয়ে যায়। কারণ মানে আমি, ও কি করে হাত পেলে আমি যাই না, মানে চেয়ার দিয়ে উঠেছে, উঠে হাত নিয়েছে, বলো তো কি অবস্থা করতো না। আর একটা চেয়ার দিয়ে গার্ড ছিল, তো কাঁটাটা যদি ছোট হতো আর গলায় চলে যেত, কি করতাম আমি। ওই জন্য ওকে একা আমার মনে হয় কিছুদিন পর দেয় ভালো, বা কুকিজ বিস্কুট শুকনো খাবার এগুলো খাক। এই ভাত ফাত একা দেওয়ার কোনো মানেই হয় না, আর আমি দিও না।
ঝোল তরকারি থাকে এগুলো একা কি খাবে? এখনো এতটা একা খাওয়ারও বয়স হয়নি আমার মনে হয়। 2 বছরও তো আর 1.5 মাস মতো বাকি আছে, তো হবে আস্তে আস্তে খাবে, এতটা তাড়া তো নেই না। তো ওই জন্য কাল রাতে ওই রকম করছিল, মা বললো কি থালায় দে খাবে, সে খেলো তো না, এদিক ওদিক ছাড়লো, ঠিক আছে। কিন্তু আজকে যেটা হচ্ছিল সেটা কি হতো বলো তো, কি করতো, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, আমি বুঝি যে এরকম করবি না, জানি না কতটা কি বুঝেছে। তো এই যে ওয়েদার, আজকে রোদ ওঠেনি, একটু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, এরকম ওয়েদার একদম ভালো লাগে না। আর যাই হোক, তো এবার তরকারিটা তো হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাচ্ছি, দাও দরজাটা দিয়ে দিই। আর ওই বললাম না ভাত আর পোলাও ছিল, ওটা আমি গরমে বসিয়েছি, ওটা একটু নেড়ে দিই, নুন দিয়ে দিয়েছি আর সামান্য ঘি দিয়েছি, এটাও হয়েছে। বন্ধ করে দিই, তোমাদের দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা। এই যে সাউথ ইন্ডিয়ান পোলাওটা একটু ছিল, দেখতে পাচ্ছ সাদা সাদা ভাত আছে, ওটা নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে ঘি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি, এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডালিয়াটা গরম করে রাখলাম, মানে এই দুটো খেতে পারবো কিনা জানি না, এখানে এতটা এখনো ভাত আছে, এটা থাকবে, খেয়ে উঠার করতে পারবো না এত। তাহলে খেয়ে দিয়ে নিই, তোমাদের সাথে বিকেলে কথা বলছি। সো ফ্রেন্ডস, এখন 6:30 বাজে, পাক্কা 6:30 বাজে। আর যে কোকো বাবু খেলছে, আর উঠেছে, বেশিক্ষণ ওঠেনি জানো তো, 6:45 বাজতে 5:10 উঠেছে, আর একটু ভালো ঘুমিয়েছে। আমার পাটাকে ও থেতো করে দিল, তাও গাড়ি ঠেলে 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 ওই করে বেড়াচ্ছে ও। আর উঠে একটু দুধ খেয়েছে, এই 6:45 দিকে আপেল সেদ্ধ বসাবো, ওটস দিই, ওটস আর তোমার বাদাম দিই। পায়ের উপর দিয়ে তুলে দিচ্ছিস কেন? পা ভেঙে যাবে আমার, আমি তো রেখে দেবো আরাম করলে। খুব আজকে সকাল থেকে বললাম না বদমাইশি করছে, এখনো শুরু করেছে আবার, জানো না, একদম বার করে দেবো বাইরে আবার। ও বললে আরো করে, জানো না। তো ওই ওটসের সাথে একটু খেজুর আর বাদাম টাদাম দিই, আর সাথে আপেলও থাকে, দিয়ে ওটা ওই 7:10-15 খাবে। এবার রাতে দেখি কি করে দিই, ভাবছি রুটি করে দিই, দেখি। দাও তোমার দেখাচ্ছি কি কাণ্ড করছে, জানো না। করছিস? হ্যাঁ, কি করছিস? কানটি মুলে দেব, কানটি মুলু মুলু করে দেব, দেব এ কানটি মুলে দেব, দাঁড়া দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দিত দিত, এবার মারতে আসছে, যে তো মারতে আসছে, খুব বদমাশ হয়েছে। আমি যাবো না টাটা, তুমি যাও, তুমি একা যাও, গাড়ি করে টাটা যাও তো। দেখেছো, কিছু হোক না হোক রান্না করে ঢুকে যাবে, ওখানে 800 আমি ছেড়ে দেবো, দাঁড়া দুটো। ওই বেরোবি, বেরিয়ে আয়, আমি কিন্তু ভূতের ভয় দেখাবো, বেলো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। বেরোতে পারছো না, খেলু করতে পারছো না, দেখেছো কেরম বদমাইশি মুখ করেছে, উনি মনে কানটাকে ধরে মুলে দি, মুলে দি, মুলে মুলে দি, মুলে 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 মুলে, ধত 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 ধত, এই ধত 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 ধত, এই ধপাস। বিছানার অবস্থাটা দেখো, গুছিয়ে রেখেছি, তারপরে ধাক্কা। তো ফ্রেন্ডস, এই দেখো কোকে আমার জামা পরিয়ে দিয়েছি, কোকে হাট, টাটা, দাদা মেয়ে লাগছে, একটু ঝুঁটি বেঁধে দিই, ঝুঁটি বেঁধে দিই, পিছনে বড় হচ্ছে তো ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, তাও নড়ে নড়ে যাচ্ছে।
ভাল লাগছে? ভাল লাগছে জামা পরে? মামামের জামা পরে ভাল লাগছে? কি হলো? বাচ্চা থাকলে কত মজা হয়। এইটা পরে বাইক চালাবে, পা পাবি, পা পাবে না। হ্যাঁ, যা, আমার জামাটা ছিঁড়ে গেল। এই আমার মেয়ে যাচ্ছে। কোকো, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? চলো খুলে দিই। আয়, পরিয়েছিলাম। আরে ওই জামাটা আমার গোছানো ছিল জানো তো, তারপরে গুছিয়ে রাখা ছিল, ওই টেনে নিয়ে যায়। দাঁড়া, তোকে পরিয়ে দিচ্ছি। পরি, ক্লিপ আটকে দিয়েছি, বড় হয়েছে বলে। তাই নিয়ে দেখো সাইকেল, গাড়ি চালাচ্ছে, হাসিও পাচ্ছে। দেখে পড়ে যাবি, দেখে। সো ফ্রেন্ডস, এখন বাজে কটা? 8:35। আর এই যে কোকো বাবু খেলছে। তো কোকোর বাবি চলে এসছে। তো ফোন করেছিল, আমি ভাবছিলাম কিছু খাবো না, তাহলে মুড়ি খেয়ে নেবো একটু, আর না খেলে আবার শরীর খারাপ হবে, আমার দরকার নেই। ভাবলাম না, একটু আলুর পরোটা করি। তো আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, কিছু কাটাকাটি করি। হ্যাঁ, কতক্ষণ লাগবে? বেশিক্ষণ তো লাগবে না, আধ ঘন্টায় হয়ে যাবে। কোকোকে রুটি আর দুধ রুটি দেবো। দেখো দেখো, আমার হাত ধরে টানছে। কি করবো? কি করবো? দরজা খুলে দেবো? কেন খুলবো? কেন খুলবো? তুমি কথা বলতে পারো না? চেষ্টা তো করতে হবে। কোনো কিছুতেই কথা বলতে চায় না, কে জানে কেন। এরম করলে তো অসুবিধা আছে না, মানে ডক্টর কথা মতো তাহলে অন্য ডক্টর সাজেস্ট করতে হবে। দেখবো, আর কিছুদিন দেখি। ও পারে, বলে না এমন নয়, কিন্তু ও মনে হয় ইচ্ছা করে না বলতে হবে, কিছু একটা বদমাইশি করে আমার মনে হয়। ভাবি তো 8টা কত ফোন করেছিল বলে, 8:05 দিকে ফোন করেছিল। এবার আমি বাথরুমে গেছিলাম, মানে শুনতে পাইনি, সাইলেন্টে ছিল। এসে দেখলাম ফোনে আজ কিছু হয়েছে, হয়তো ফোন তো করে না। তারপর বললো যে রান্না করতে হবে না। কোকো কি রান্না করবে, তোমার কি করো, তাহলে হবে না, তো খাবার নিয়ে যাবো। তো দাঁড়া, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, খাবার এনেছে। বল, কি করছিস? ও কি কি ঘরে অতটা ঠান্ডা নেই, তাই জন্য সোয়েটারটা খুলে দিলাম। আর দেখো আমার ক্রিমটা নিয়ে কি করছে জানো, বল, ওটা কি বল। তো এই যে গোর ভাবি এনেছে এখানে খাবার, এটা ছিল, খেয়েছি, এটা রেখে দেবো বাকিটা। কি খাবার এনেছে পরেই দেখাবো। আর এখানে একটা জিনিস আছে, কি আছে একটু পর তোমাদের বলছি, দাঁড়াও। হ্যাঁ, কোকো জানে কি? কোকো জানে কি? হ্যাঁ, কি জানো তুমি? আচ্ছা, হাততালি দিতে হবে। কেন হাততালিটা কেন দেবে? কেন দেবে? হ্যাঁ হ্যাঁ, ভাবি বাথরুমে, বাথরুমে। ঠিক আছে, তোমাকে বাথরুমে যেতে হবে না, বেরিয়ে আসবে। আবার নক করছো কেন? দেখেছো নক করছে। কেউ বাথরুমে গেলে হয়েছে, এই কিছুক্ষণ পর নক করবে, দাঁড়িয়ে থাকবে, ওর ভাষায় বলবো না, বেরোতে বলে। হ্যাঁ হ্যাঁ, বাথরুমে। হ্যাঁ, তুমি সরে আসো, বেরিয়ে আসবে। বাথরুমে কেউ সারাদিন থাকে না তো, সরে আসো। পড়ে যাবি, যে দরজাটা খুলবে ধপাস করে পড়ে যাবে। সো ফ্রেন্ডস, এই যে এখন 9টা বাজে পাক্কা। আর এটা হচ্ছে কেক, দেখতেই পাচ্ছ তোমরা কি লেখা আছে। আজ আমার বার্থডে, ভেবেছিলাম কিছু করব না, মানে ওর ভাবি অত ইয়ে করে না। ঠিক আছে, আমারও বয়স হয়ে যাচ্ছে এখন, কোকোই সব কিছু। যাই হোক, তা আমাকে, আমি বললাম কি দরকার আনার ছিল, তো বলছে কোকো বাবু দিয়েছে। কোকো, তুমি দিয়েছ? ঘরে বসে বসে কি করে আনলে? হ্যাঁ হ্যাঁ, তুই গাড়িটা কি করে খুললি? ওটা তো গাড়িটা খুলি না আমি। তুই ও ছোটটা কোথায় নিয়ে এসছিস? তুই সত্যি পারিস। দাঁড়া, পেট পেট করছে না তো, করে হয়েছে হয়েছে হয়েছে। গান লাগাতে হবে না, কপিরাইট।
কে কে মোম বলে পড়ছে। ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। ওই তো গলে আছে, পরে ছেড়ে দিতে হবে। ওই যে বিন্দু মতো, ওই তো গোলাপি ভাই। চলো দাদা, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাপি বার্থডে বলে কি দুবার দিকে কাটা হবে। আরে এইভাবে কাটতে, এইভাবে কাটতে, এই ধরো ধরো ধরো, এই হাতে ধরো, এই হাতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Coco Mom. Happy birthday, Coco Mom. ভালো ভালো, দেখতে ভালো। মামা জ্বলে আছে। দেখলে বাবু আজকে কেক খাওয়ার সময় হা করেছিল, ও তো খেতে চায় না কিছু। হ্যাঁ এটা খাচ্ছে। ক্যান্ডেল গুলো দেখো অফ ফু দিয়ে নিভিয়েছিলাম, আবার জ্বলে গেছে। কেন? ম্যাজিক ক্যান্ডেল। মজা পেয়ে তো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে 9:30। কোকোর দুধ রুটি যে ভিজিয়েছি, একটু চামচ দিয়ে নেড়ে দেবো। কোকো একটুখানি রুটি খেলো, জল খাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমি কেক কাটলাম। এই তো। আর কোকো এত হাসছিল, কি বলবো তোমাদের। ওই মানে ওই ক্যান্ডেলগুলো, ম্যাজিক ক্যান্ডেল তো বন্ধ করলেও চলে যাচ্ছিল, ওই জন্য। ও হ্যাঁ, কি মুখে বল না, হাত ধরে টানাটানি করবি। আমি যাব না, আমি যাব না, আমি কোকোর সাথে আমি যাব না। এই কি কাণ্ড করতে লেগেছে। আমি যাব না, আমি যাব না, ইচ্ছা করে করছে। আমি যাব না। খালি খেলা খেলা খুঁজেও পাস তুই, আবিষ্কার করিস করতে এত খেলা। হয় হয়, দেয় না ফোন দেখলো অমনি হয়ে গেল। তো এখানে কোকোর বাবি তোমাদের দেখালাম এনেছে খাবার, কি এনেছে জানি না। এইগুলো খুলতে অসুবিধা, খুলতে পারি না। এই কোকো বাবু চলে এসছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। তো এই যে খাবারগুলো আমি খুলেছি, এখানে রয়েছে এটা ফিশের, এটা কি বলে গো? এখানে ফিশ রয়েছে, দাঁড়া দেখাবো ঠিক করে, ছিঁড়িনি তো আসলে। এই তো নরম হয়ে গেছে, কড়কড়ে থাকে, একটু নেড়ে নিলে তেলে না আবার ইয়ে হয়ে যাবে। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, মানে কাজন ফিশ বলে। আর এখানে এখানে চিকেনে কোনো গ্রেভি আছে, বাটার চিকেন নাকি? হ্যাঁ বাটার চিকেন আছে। আর এটা আছে বিরিয়ানি, এখানেও তাই আছে, এর জন্য খুলিনি। তো পরে খাবো, আগে কোকো বাবুকে খাইয়ে নেবো। এই পণ্ডিত, পণ্ডিত কি রে, শুনতে পাচ্ছিস না? পাচ্ছিস না? হাত দিয়ে নামিয়ে নামিয়ে নামিয়ে। তো চলো কোকো বাবুকে খাইয়ে নি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। সো ফ্রেন্ডস, এখন 1টা বাজে, 1:05 মতো বাজে রাত্রেবেলা। তো ভিডিওটা তখন এন্ড করিনি, কারণ খেতে খেতেই 11:30 হয়ে গেল। অনেকটা লেট হয়েছে, কারণ মায়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। কোকো অনেকটা খেললো ওর বাবির সাথে, তারপরে সে কিছুতেই ঘুমাতে যায় না, অনেক কষ্ট তাকে ঘুম পাড়ানো গেছে। ঘুম পাড়িয়ে আমি ওর খাবার জল ফুটিয়ে রাখলাম, তারপর তোমার ওই দুধ রাতে খিদে পেলে যে খায় সেটা ফুটিয়ে রাখলাম। দিয়ে এসে আমরা ভিডিওটা শেষ করতে হবে, আবার কালকে সকালে টানতে হবে, দরকার নেই, করলে নতুন ব্লগ করবে সকাল থেকে।
তো চল আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখতেই পেলে তোমরা ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেট করলাম। ভেবেছিলাম যে কিছু করবে না, যাই হোক ও করেছে, মানে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ ও অত কিছু করে না, সবাই তো সমান হয় না, ও করে না। বাট আমাদের বেসিক্যালি মেয়েদের একটা থাকে, সারপ্রাইজ পেতে ভালো লাগে, কিছু ছোটোখাটো জিনিসও সেলিব্রেট করতে আমরা ভালোবাসি, বেশিরভাগ মেয়েরাই আমি দেখেছি এরকম, আমার ফ্রেন্ডরাও এরকম। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকবে, আর সবাইকে নিয়ে আনন্দ থাকবে। তো চলো টাটা।